আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করানো যায়। তৈরি করাটা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর খুবই অল্প সময়ে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায়, তাই তৈরি করাটাও খুব ইজি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো নাস্তাটি তৈরির জন্য প্রথমে এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে এটাকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তাহলেই হবে। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনির পরিমাণটা এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী নিয়ে নেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এতে করে নাস্তার স্বাদটা ভালো আসে। এখন সবগুলো উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকের কাছে হ্যান্ড পিটার বা হ্যান্ড হুইক্স থাকে না, তাই আজকে কাঁটা চামচ দিয়েই এটা তৈরি করে দেখাবো। কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব সহজেই ডিমটাকে ফেটিয়ে নেওয়া যায়। একটু ভালো করে কিছুটা সময় নিয়ে ডিম চিনিটাকে ফেটিয়ে চিনিটা না গলা পর্যন্ত এভাবেই ফেটাতে থাকবো। তো এভাবে করে বেশ কিছুটা সময় মিশানোর পর কিন্তু এখন চিনিটাও গলে গিয়েছে আর ডিমটাও অনেকটাই ফমি ফমি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে তেলটা যদি প্রথমে চিনির সাথে দিতাম তাহলে কিন্তু চিনিটা গলতে বেশি সময় নেই, এজন্য প্রথমে চিনিটা গলিয়ে তেলটা দিলে এতে করে কিন্তু খুব দ্রুত কাজটা হয়ে যায়। তেল দেওয়ার পর আবারও একটু ভালো করে সবগুলো উপকরণের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে তেলটাও ডিম চিনির সাথে খুব ভালো করে মিশে যায়। তো এটাকে আমি কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি একটু বড় সাইজে একটু বেশি করে বানাতে চান সেই ক্ষেত্রে ডিম 2টা নেবেন আর বাকি উপকরণগুলো ডবল পরিমাণে নেবেন, তাহলেই হবে। আর এখানে ডিমের মিশ্রণটা যত বেশি ভালো করে ফেটানো হবে কেকটাও কিন্তু তত বেশি সফট হবে, ফুলবে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। অবশ্যই চেলে দিতে হবে, এজন্য একটা চালনি নিয়ে নিয়েছি। চালনিটা দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে একটু বেশি ফুললে বেশি নরম হয়। আটা দিয়েও করা যাবে। 1.5 কাপ পরিমাণ ময়দা নিলাম, কারণ একটা ডিমের জন্য কিন্তু 1.5 কাপ পরিমাণ ময়দা দিলে ডোটা একটু সফট হয়, কেকটা সুন্দরভাবে ফুলে। চাইলে 1 কাপও নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কেকটা একটু শক্ত হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কেকের স্বাদটা ভালো আসে, তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু হবে। এর পরিবর্তে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিবেন আরও, তাহলেই হয়ে যাবে। এখন সব কিছু খুব ভালো করে চেলে দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটা চেলে দিলেই কিন্তু কেকটা ভালোভাবে ফুলতে পারে এবং কেকটা অনেক বেশি ভিতর থেকে সফট হয়। বাকি যে অবশিষ্ট উপকরণ আছে সেগুলো আমি একটা চামচ দিয়ে একটু মিশিয়ে তারপর আবারও দিয়ে দিচ্ছি। মিশ্রণটা চালা হয়ে গিয়েছে। এখন সব কিছু একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কেকের মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। একটু ঘন একটু মিডিয়াম টাইপের একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু কেকগুলো পারফেক্টলি ফুলবে এবং ভিতর থেকেও সফট হবে। কারণ কেকের ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা তৈরি করার সময় যখন তেলে ভাজবেন কেকগুলো ফেটে ফেটে যাবে। আর যদি একটু এরকম সফট রাখেন সেক্ষেত্রে কিন্তু যখন কেকটা তৈরি করবেন তাহলে কিন্তু কেকটা একদম ভিতর থেকে যেমন সফট হবে, উপরের দিকটাও অনেক সুন্দর একদম দোকানের কেকের মতো দেখা যাবে। তাই অবশ্যই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যাতে এই ডোটা খুব বেশি শক্ত না হয়ে যায়, আবার যাতে একেবারে পাতলা না থাকে যে হাত দিয়ে ধরা যাচ্ছে না। দেখুন চামচের নিচে চামচ থেকে পড়ছে না, কিন্তু ডোটা কিন্তু যথেষ্ট আঠালো আছে। আমি যতটা সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে দেখে আপনাদেরকে এটা বুঝে নিতে হবে যে এটা আমি কীরকম ঘনত্বে রেখেছি। যেহেতু মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। তারপর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন 5 মিনিট পর আমি যে মিশ্রণটা তৈরি রেখেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি। তারপর হাতে তালুতে নিয়ে আমি এটাকে একটু গোল গোল করে তারপর চ্যাপটা শেপ দিয়ে নেব। আর কয়েকটা করে পিঠা বানানোর পর আবারও হাতে একটু হালকা করে তেল লাগিয়ে নেবেন, তাহলেই কিন্তু হবে। তবে প্রতিটা পিঠা বানানোর পরই কিন্তু বারবার করে হাতে তেল লাগাবেন না, এতে করে কিন্তু হাতের তেল লেগে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে। আর এই কাজটা দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করেই আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে তেলে ছেড়ে দিব।
তেলটাকে মিডিয়াম আছে প্রথমে কিছুটা গরম করে নিয়েছি, তারপর লো আঁচে রেখে এখন এই পিঠাগুলো বা কেকগুলো ভেজে নেব। একটু ধৈর্য ধরে কিছুটা সময় নিয়েই কিন্তু পিঠাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো দেখা যাবে যে পড়ে যাবে। যদি চুলার আঁচটা বাড়ানো থাকে উপর থেকে পড়ে যাবে আর ঠিকভাবে ফুলবে না, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে এই কাজটা করে নিতে হবে। একে একে এভাবেই সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, আর যে পিঠাগুলো কিছুটা ফুলে উঠছে সেগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, এগুলো একটা একটা করে বানাবেন আর একটা একটা করে তেলে ছেড়ে দিবেন, এভাবে করেই ভাজতে হবে। দেখুন এভাবেই ভাজতে ভাজতে কিন্তু 2-3 মিনিট পর কিছুটা কালার চলে এসেছে, এখনও কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো আরও ফুলছে। এভাবে করেই যখন এরকম কালার চলে আসবে তারপর অনবরত নেড়ে চেড়ে সুন্দর কালার আসা পর্যন্ত এগুলো ভাজতে হবে। এভাবে ভাজতে ভাজতেই কিন্তু আমার পিঠাগুলো যথেষ্ট পরিমাণ ফুলে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। যেহেতু এগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই দেখতে পারবেন কতটা মজাদার হয়, আর আমাকে কমেন্ট করে জানাতে পেরেছেন কেমন লাগে। আপনার পরিচিত কেউ যদি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হয়ে থাকে তাহলে তাদের সাথেও রেসিপিটি শেয়ার করতে পারেন, এতে করে তারাও দেখে নেবে। একে একে সবগুলো পিঠা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন একটু ভেঙে ভিতরটাও দেখিয়ে দিব, দেখুন কতটা সফট হয়ে কেকগুলো। আসলেই কিন্তু অনেক বেশি মজাদার, তাই অবশ্যই সকাল বা বিকালের নাস্তায় একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।